হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটা নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখনই হোয়াটসঅ্যাপের এখানে সেটিংসটি ওপেন করে নেবেন, ঠিক তখনই কিন্তু এখানে একটি পপআপ দেখতে পাবেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট বলে। তো এই পপআপটি কেন শো করছে কিংবা আপনাদের কি কি করণীয় রয়েছে সেগুলোই জানবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখনই হোয়াটসঅ্যাপের এখানে সেটিংসটি ওপেন করে নেবেন, ঠিক তখনই কিন্তু এখানে একটি পপআপ দেখতে পাবেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট বলে, এবং ঠিক তার নিচেই লেখা রয়েছে দেখুন লগ ইন উইথ ইওর ফেস, ফিঙ্গারপ্রিন্ট অর স্ক্রিন লক, ক্রিয়েট পাসকে। অর্থাৎ এখানে আপনাদের স্পষ্টই জানিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপের যে নতুন একটি ফিচার্স এসেছে পাসকে বলে, আপনাদের কিন্তু সেই পাসকেটিকেই এনাবেল করতে বলছে। এবং সেই পাসকেটি কি দেখুন আপনাদের জানিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে পাসকেটিকে ক্রিয়েট করে রাখেন, তাহলে আপনারা যদি ভবিষ্যতে আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপটিকে পুনরায় অন্য কোনো মোবাইলে লগ ইন করতে চাইছেন, কিংবা এই মোবাইলেই আপনারা হয়তো কোনোদিন আনইনস্টল করে নিয়েছেন, পুনরায় যখনই ইনস্টল করতে চাইছেন, আপনারা যখনই পাসকেটে চালু করে রাখবেন, তখন কিন্তু আপনাদের আর ওটিপি প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক কিংবা এখানে স্ক্রিন লক ইউজ করেই আপনাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু লগ ইন করতে পারবেন। এবং সেই জন্যই কিন্তু আপনাদের এখানে পাসকেটি ক্রিয়েট করতে বলছে, এবং যা কিন্তু খুবই সেফ এবং সহজেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটিকেও লগ ইন করা যাবে। তো তাই জন্যই কিন্তু এখানে পাসকেটিকে ক্রিয়েট করতে বলছে। তো আপনারা চাইলে এখানে ডিরেক্ট এখানে ক্রিয়েট পাসকে এই অপশানে ক্লিক করে নিতে পারেন, কিংবা আপনারা হয়তো ভুলে এখানে ক্রস অপশানে ক্লিক করে দিয়েছেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু পাসকে অপশানটি এখানে অ্যাকাউন্ট সেকশনে পেয়ে যাবেন। তো ধরুন আমি এখানে ক্রস অপশানে ক্লিক করে নিচ্ছি, এবং তারপর যদি আপনারা এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেন, তাহলে এখানে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন পাস কেস বলে, আপনি সেই পাস কেস এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু এরকম একটি পপআপ আপনারা দেখতে পাবেন লগ ইন সিকিউরলি অ্যান্ড প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এবং এখানে নিচে কি লেখা রয়েছে দেখুন, ক্রিয়েট এ পাসকে ফর এ সিকিউর ইজি ওয়ে টু লগ ইন টু ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনাদের এটা আগে জানিয়ে দিয়েছি। এবং তারপরে সেকেন্ড কি লেখা রয়েছে, লগ ইন টু হোয়াটসঅ্যাপ উইথ ইওর ফেস, ফিঙ্গারপ্রিন্ট অর স্ক্রিন লক। অর্থাৎ আপনাদের মোবাইলে যে সমস্ত লক এখানে এনেবল করা রয়েছে, ফেস লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক কিংবা স্ক্রিন লক, আপনি সেগুলি দিয়েই কিন্তু পাসকে এখানে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এবং নিচে কি লেখা রয়েছে দেখুন, ইওর পাসকে ইজ স্টোরড সেফলি ইন ইওর পাসওয়ার্ড ম্যানেজার। অর্থাৎ গুগলের যে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে সেখানেই কিন্তু আপনাদের পাসকে গুলো কিন্তু স্টোর থাকবে এবং সিকিউর থাকবে। তো এরপরে আপনারা কি করবেন, এখানে যে নিচে অপশানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকে বলে, আপনি সেই ক্রিয়েট পাসকে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই আপনাদের এরকম একটি পপআপ আপনারা দেখতে পাবেন। আপনারা এখানে ভেরিফাই করে নেবেন যে আপনাদের এই মোবাইল নাম্বারটি শো করছে কিনা, আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আপনাদের কিন্তু একটু ভেরিফাই করে নেবেন। এবং তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যারো অপশানটি রয়েছে, আপনাদের মোবাইলে যদি একাধিক ইমেল থেকে থাকে, আপনি এখানে এই অ্যারো অপশানে ক্লিক করে নিয়ে আপনি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করে নিতে পারেন, এবং সেই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনাদের এই পাসকেটি ক্রিয়েট হবে। তো আপনারা এখানে অ্যারো অপশানে ক্লিক করে নিয়ে একটি ইমেল কিন্তু সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পপআপ উঠছে যে ইউজ ইওর স্ক্রিন লক। দেখুন আমার কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টই এনেবল করা রয়েছে, তাই জন্য এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইছে। আপনাদের যদি ফেস লক এনেবল করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফেস লকটি চাইবে, কিংবা আপনাদের যদি কোনো স্ক্রিন লক এনেবল থাকে তাহলে কিন্তু শুধুমাত্র স্ক্রিন লকই চাইবে। তো আমার যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্টই রয়েছে, তাই জন্য আমি এখানে ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিচ্ছি। এবং তাহলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পাসকেটি কিন্তু এনেবল হয়ে গেছে। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে দিস উইল বি ইউজ টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা পরবর্তী সময় যদি আপনাদের এই হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করেন, কিংবা অন্য কোনো মোবাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপটিকে পুনরায় ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আর ওটিপি প্রয়োজন হবে না। আপনারা যখনই আপনাদের মোবাইল নাম্বারটি অ্যাড করবেন, ঠিক তখনই কিন্তু আপনারা যদি এই পাসকে, অর্থাৎ আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস কিংবা এখানে স্ক্রিন লক দিয়ে যে এনেবল করে রেখেছেন, ঠিক সেই সময়েও আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস কিংবা স্ক্রিন লক দিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটিকে কিন্তু লগ ইন করতে পারবেন, এবং এর জন্য কিন্তু কোনো ওটিপির প্রয়োজন হবে না। তো এটি জানাবার জন্যই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটি পপআপ দিয়েছে, যাতে আপনারা এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্সটি ইউজ করেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে পাসকে কিন্তু এনেবল করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো হোয়াটসঅ্যাপের নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।